শত সাধনার ফলে তুমি আসিয়া এই মানব কুলে আর 16 আনা দিবে বলে আজ দিলে না মন রে 16 আনা দিবে বলে আজও দিলে না কেন রে সাধু সঙ্গ নিলে না রে কেন রে সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে কেন রে মন সাধু সঙ্গ নিলে না শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে 16 আনা দিবে বলে আজও দিলে না মনে রে 16 আনা দিবে বলে আজও দিলে না কেন রে মন সাধু সঙ্গ দিলে না রে কেন রে মন সাধু সঙ্গ দিলে না মানতার মানবতায় যে জানলি তার কথা ভুলে গেলি তার কথা তাকে চিনলি না আমানতার মানবতায় যে জানলি তার ভুলে গেলি তার কথা তাকে চিনলি না সে সরল প্রেমে সাধনে পাঠাই করে এই ভুবনে সে সরল প্রেমে সাধনে পাঠাই করে এই ভুবনে কেন রে মন কামরিনে কেন রে মন কামরিনে বুঝেছিস রে নায়ক কেন রে তুই কামরিনে বলি রে দেনা কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে কেন রে মন সাধু সঙ্গ নিলে না
দাঁড়িয়েছি, এই যে সামনে তো আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা, তাই না? দেখবেন চারিপাশে কত বড় বড় ব্যানার টানানো হবে ওই রাস্তা দিয়ে। তারপরে আমার ভাইয়েরা যে বিভিন্ন জার্সি পরেছে, এগুলো দেখলে ভালো লাগে। তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যারা আমার যুবক ভাইয়েরা আছে, ওই বড় বড় ব্যানার ওই রাস্তা দিয়ে টানানোর আগে একবার একটু লক্ষ্য করবেন বাবার জামাটা ছেঁড়া আছে নাকি, মায়ের শাড়িটা ছেঁড়া আছে নাকি, তাহলে মনে হয় ভালো হবে। খেলা হচ্ছে অনেক দূরে, আনন্দ তো মনে মনেও করা যায়। তো যে কথাটা বলতে গেলাম, আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে গণ্য হই মানুষ। আমরা সৃষ্টির সেরা জীব বলে আমাদেরকে গণ্য করা হয়। তবে এমন এমন কর্ম বর্তমান 2026-এ দাঁড়িয়ে আমরা এই মানুষেরাই করছি, যে কর্মের কারণে আমাদেরকে পশুর সঙ্গে তুলনা করে মানুষ। অনেক সময় পশুকেও বড় চোখে দেখা হয় আমাদের এই কর্মের কারণে। যেখানে 7 বছরের 6 বছরের একটা শিশু কন্যা আমাদের এই সমাজে সুরক্ষিত নয়, তাহলে এই সমাজটা কি সুস্থ সমাজ? বা আমরা কি আদৌ মানুষ হতে পেরেছি? বলতে পারবেন যে মানুষ হতে পেরেছি? হতে পারি। আমি আমার যে নিজের ভিতরে যে আমিটা, এই আমিকেই আমি চিনতে পারিনি, তাহলে আমি কিভাবে মানুষ হলাম? তা আশীর্বাদ রাখবেন। আমি আসলে ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আপনারা শুদ্ধ ভক্ত সোনার মানুষ। আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা এই গান মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান সাধনা। এই গানের অর্থ, এই সর্বশ্রেষ্ঠ সাধনা যে বাণীগুলো, এগুলো বোঝানোর মতো ক্ষমতা ঈশ্বর আমাকে দেননি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে এই যে সর্বশ্রেষ্ঠ সাধনা, এই সাধনা যেন কিছুটা হলেও এই নিজের দেহের ভিতরে ধারণ করতে পারি এবং মানুষ হওয়ার যেই সঠিক পথ, সেই পথে যেন চলতে পারি। সকলেই আশীর্বাদ রাখবেন। তাই মহাজন এবার কি লিখলেন? বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি তোর মানব তুলে মন রাখলি না। আর বনের পশু গরু ছাগলে বছরে 2-1 তুই দেখি তোর মানব তুলে মন রাখলি না। কিছু মানুষ থেকে মানুষ ভালো, মানব জনম বৃথা গেল। কিছু মানুষ থেকে মানুষ ভালো, মানব জনম বৃথা গেল। মানব তুলে জন্ম হলো, মরণ হলো না তোমার। মানব তুলে জন্ম হলো, মরণ হলো না। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা প্রত্যেকটি মানুষ
আজকে এই সমাজে হয়তো বা মারামারি কাটাকাটি করি, তুমি হিন্দু আমি মুসলমান তুমি হিন্দু, এগুলো নেই। কিন্তু এমন একটা দিন আসবে, ওই দিন আমাদের যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলোর কোনো বড়াই থাকবে না। যদি আপনি যেদিন এই দেহ ত্যাগ করবেন, আপনি যেদিন চলে যাবেন, সেই দিন শুধুমাত্র পড়ে রইবে আপনার এই দেহ খাঁচাটি, এবং সেদিন আপনার যে সুন্দর নামটা, এই নামেও আপনাকে কেউ ডাকবে না। সেদিন আপনি পরিণত হবেন একটা লাশে। সেই দিন আর এই যে কে হিন্দু কে মুসলমান এই ভেদাভেদ এই ভাগাভাগি আর থাকবে না। তাই সেই দিনের ভাবনা আমরা কয়জন করি? সঠিকভাবে কেউই করি না। যদি করতাম তাহলে আমাদের মনের ভিতরে ভয় থাকে। সেই দিনটা সকলেরই আসবে একদিন, আমারও আসতে পারে যে কোনো সময়। এখন যেখানে দাঁড়িয়ে সুস্থ শরীরে গান করছি, আমি যে সুস্থভাবে বাড়িতে ফিরে যেতে পারবো এই গ্যারান্টি আমি পারবো দিতে পারবো। তেমনি করে আপনারাও যতটুকু সময় আছি সেই দয়ালকে সকলে স্মরণ রাখবো। মানুষের বিপদ যে কোনো সময় আসতে পারে। তাই কি বললো, দিনের পরে গেল